আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে আরও একটি পরীক্ষণ শিখব। আজকে আমাদের পরীক্ষণের নামটি হলো তাপের সঞ্চালন। তো আমি আজকে এই পরীক্ষণটির জন্য নিয়েছি একটি কালো কাগজ এবং আমাদের লাগবে আরেকটি ম্যাগনিফাইং গ্লাস। তো এই পরীক্ষণটিতে আমার সাথে আছে পাপিয়া চক্রবর্তী, আমার সহকর্মী। তো চলো দেখা যাক কিভাবে তাপের সঞ্চালন হয়। এই যে আমরা জানি সূর্যই সকল শক্তির উৎস, আসলে কেন, এবং সূর্য থেকে যে আমরা তাপ পাই সেই তাপ যে সঞ্চালিত হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। আমাদের আজকে পরীক্ষণের বিষয়টি হলো তাপের সঞ্চালন। তো এই পরীক্ষার জন্য প্রথমেই আমরা একটি কালো কাগজ নিলাম এবং একটি ম্যাগনিফাইং গ্লাস নিলাম। প্রথমে আমরা ম্যাগনিফাইং গ্লাসটির উপর সূর্যের তাপ ফেলছি। তোমরা দেখতে পাচ্ছ গ্লাসটির উপর কিন্তু সূর্যের তাপ পড়ছে এবং সেই প্রভাবটি আমরা কিন্তু কালো কাগজে দেখতে পাচ্ছি। একটি সাদা বৃত্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। যত আমরা ম্যাগনিফাইং গ্লাসটা নিচের দিকে নামাবো বৃত্তটি ধীরে ধীরে ছোট হবে। আরও নিচের দিকে যাচ্ছি, আরও ছোট হচ্ছে। যত আমরা নিচের দিকে যাব বৃত্তটি ছোট হতে থাকবে। বৃত্তটি ছোট হওয়ার মানেই হলো এখানে কিন্তু তাপের সঞ্চালন বাড়ছে এবং বৃত্তটি ধীরে ধীরে দেখবে অনেক বেশি সাদা হচ্ছে, অর্থাৎ তাপ এখানে খুব বেশি পড়ছে। এবারে মজার বিষয় হলো যত বৃত্তটি ছোট হবে, এই যে তোমরা এখানে একটু ধোঁয়ার প্রভাব দেখবে, অর্থাৎ এত বেশি তাপ পড়াতে এখানে কিন্তু আগুন চলে এসেছে। আমরা একটু আগুনের ফুলকি কিন্তু দেখতে পাচ্ছি এবং ধোঁয়া কি তোমরা দেখতে পাচ্ছ? ধোঁয়া, আমি একটু কাগজটি জ্বালাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এই ছোট বৃত্তটিকে চারপাশে নিয়েই কিন্তু এখানে অনেকগুলো ধোঁয়ার সৃষ্টি করেছি এবং এখানে আগুন অলরেডি জ্বলছে। এই যে তাপের সঞ্চালন আমরা একেবারে হাতে কলমে খুব ভালোভাবে বুঝতে পারছি। ধোঁয়া কি তোমরা দেখতে পাচ্ছ? তাহলে ধোঁয়া কখন সৃষ্টি হয়? যখন আমরা কোনো কিছুতে তাপ দিই, সেই তাপের প্রভাবেই কিন্তু ধোঁয়ার সৃষ্টি হয়। তার মানে আমরা বুঝলাম এই যে সূর্যের তাপের প্রভাবে কালো কাগজটিতে অলরেডি আগুনের ফুলকি আমরা দেখতে পাচ্ছি এবং কাগজটি অল্প অল্প করে জ্বলছে। পাশে যদি আমরা একটু দেখাই, এই যে আমরা যত গ্লাসটি উপরে নিয়ে যাব এই বৃত্তটি কিন্তু বড় হতে থাকবে, অর্থাৎ তাপের প্রভাব কমে যাচ্ছে। আবার যখন নিচের দিকে নিয়ে যাব তাপের প্রভাব বাড়ছে এবং তাপের প্রভাব বাড়তে বাড়তেই কিন্তু এখানে আগুনটা জ্বলছে। এই যে আবারও আমরা আগুনের প্রভাব অর্থাৎ ধোঁয়া দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পরীক্ষণ থেকে আমরা বুঝলাম যে সূর্যের যে তাপের সঞ্চালন এই বিষয়টি